ব্রহ্মদত্ত ধামের বৃহস্পতিবার সকালের যে কীর্তন হচ্ছে সেটা আপনাদের কাছে দেখালাম। নারায়ণ মহারাজ বিরাজ করছে সেটাও আপনাদের কাছে। আর এই হলো ত্রিমূর্তি, এখানকার হোমকুণ্ড। এসেছেন ওই একটা করে দিলেন, একটা করে মানে কচ্ছপ কচ্ছপ গেল দিয়ে তিনটে মাথা। এই গম্বুজগুলো এখানকার, আর এখানে সব দ্বীপ জ্বলে। এই গম্বুজগুলো রাত্রির বেলা এলে খুব ভালো লাগবে। মন্দিরে ত্রিমূর্তি বিরাজ করছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর এই হচ্ছে এখানকার কচ্ছপ, বিষ্ণুর রূপ। সকাল 8:25 বর্ধমান কর লোকাল 7 নম্বরে বর্ধমান কর দিয়ে দিয়েছে 7 নম্বরে 8:25। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বারুইপাড়া। বর্ধমান কড লাইন হয়েও যাওয়া যায়। যে ট্রেনে এসেছিলাম সে ট্রেন চলে যাচ্ছে, 3 নম্বরে দিয়েছে। 1 নম্বর দিয়ে আপনাদের নিয়ে যাব ব্রহ্মদত্ত ধাম। খুব বৃষ্টি হচ্ছে। এই হলো বারুইপাড়া 1 নম্বর যে আছে সেখান থেকে বেরোতে হবে। ওই হলো বারুইপাড়া, এই স্টেশন ওখান থেকে বেরোতে হবে। এই প্ল্যাটফর্মে এই দিক দিয়ে বেরোতে হবে। এখানে অনেক অটো আছে, অটো করে চলে যেতে হবে। এই বারুইপাড়া শিয়াখালা অটোতে উঠে যেতে হবে ব্রহ্মদত্ত মন্দির। এইখানে নামিয়ে দেবে, ঠিক 15 টাকা ভাড়া নিয়েছে। আর ওই হলো মন্দির চূড়া। এই রাস্তা ধরে আপনাদের নিয়ে যাব আজকে ব্রহ্মদত্ত ধামে। চলুন। চূড়া বিশিষ্ট মন্দির দেখুন কত সুন্দরভাবে, এশিয়ার বৃহত্তম মন্দির। এখানে গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে ঢোকার মুখে। কিছু দোকানও গড়ে উঠেছে নতুনত্বভাবে। এই হলো ব্রহ্মদত্ত ধাম, এই হলো ব্রহ্মদত্ত ধাম। চলুন, ধামে নিয়ে যাচ্ছি। আজ আপনাদের এই মূল গেট দিয়ে ব্রহ্মদত্ত ধামে ঢোকাচ্ছি। চলুন, আজ এই মন্দিরে এনেছি। মন্দিরে উঠতে হবে, পাথর দেওয়া, জুতো খুলে। চলুন নিয়ে যাই। প্রথমে আপনাদের মন্দিরটা দর্শন করিয়ে নিই। এই ঢোকার মুখে সেগুন কাঠের কত সুন্দর রংটা গড়ে উঠেছে। এই মন্দিরে ঢোকার মুখে দেখুন কত ভক্ত সমাগম হবে, কত পিলার বিশিষ্ট এই মন্দির। বিষ্ণু অবতার কচ্ছপ, সেটাও এখানে ফুটিয়ে উঠেছে। এখানে কীর্তন হচ্ছে, কীর্তনের সমাগম হচ্ছে সকালবেলা। সেটা আপনাদের দেখুন তুলে ধরছি, কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে কীর্তন হচ্ছে। আমি এসে যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি। এখানকার কীর্তন কত সুন্দর, একদিকে মহিলা একদিকে পুরুষ। আর এই হলো ব্রহ্মদত্ত ধামে ত্রিনয়নী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শ্রী নারায়ণ মহারাজ হচ্ছে নারায়ণপুর ও পুনের একজন সদ্গুরু। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে দেখুন। সকালবেলা কত কুকুরও চলে এসছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে। সকালে যে কীর্তনের পর সেই প্রসাদ হচ্ছে। আর সব এখানে সবাই নমস্কার করছে। আর যে বিরাজ করছে একই ত্রিনয়নী হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেটা এখানে সবাই নমস্কার করছে। আর নারায়ণ মহারাজের ছবি তুলে ধরা হয়েছে এখানে দেখুন। সবাই নমস্কার করে এক এক করে সারিবদ্ধভাবে। আর এই পুনের একজন সদ্গুরু হচ্ছে নারায়ণ মহারাজ। এ হলো এখানকার বাদ্যযন্ত্র। আর এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন, কত সুন্দরভাবে, কত বড়। একদম যেরকম নাট মন্দির তো নয়, এ তো হচ্ছে হল বলে। ওইখানে কত ভক্ত সমাগম হয়, একদিকে মহিলা বসার একদিকে পুরুষ বসার, সেগুলো দেখুন। আর এই সারিবদ্ধভাবে সকলে প্রসাদ নিচ্ছে। এই সকাল সকাল চলে এসছি, তা এসে আপনাদের কাছে তুলে ধরছি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে। দেখুন এখানে সারিবদ্ধভাবে টিপ লাগাচ্ছে। আর সকাল 8টায় আরতি।
মানে সময়সূচি শুক্রবার থেকে বুধবারের নিকট। সকাল 8টায় আরতি, সন্ধ্যা 7টায় আরতি। আর পুজো দেওয়ার সময় সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত, যে কোনো সময় পুজো দিতে পারে। শুধুমাত্র বৃহস্পতিবারে নির্ঘণ্ট সকাল 9টায় আরতি, দুপুর 1:30 আর দুপুর 2টোর পর ভোগ বিতরণ, সন্ধ্যা 7টায় আরতি হয়। আর হচ্ছে দুপুর 2টোয় ভোগ বিতরণ আর সন্ধ্যা 7টায় আরতি। পর হরিনাম কীর্তন সহকারে পালকি নিয়ে ভ্রমণ, রাত 9:30 পর্যন্ত। রাত্রি 10টায় আরতি। পুজো দেওয়ার জন্য 8টা থেকে সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত, যে কোনো সময় পুজো দিতে পারেন এই মন্দিরে। সদ্গুরু নারায়ণ মহারাজের মূল মন্ত্র হলো মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত ও মানুষের মধ্যে স্থান করা। নারায়ণ মহারাজের 4টি ধাম নির্মাণ হয়েছে। 4টি ধাম হলো মধ্যপ্রদেশে শিবদত্ত ধাম, আর দ্বিতীয়টি হলো কন্যাকুমারিকা হচ্ছে অনুসূয়া দত্ত ধাম, আর 4 দত্তের মধ্যে তৃতীয়টি হলো কলকাতা ব্রহ্মদত্ত ধাম। এটা নির্মাণ হচ্ছে বারুইপাড়া অবস্থিত। এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হিন্দু মন্দির। আর একটি ধাম আছে শ্রী অত্রি দত্ত ধাম, হিমাচল প্রদেশ। আর এই মন্দিরে শিবলিঙ্গ বিরাজ করছে, আর এখানে নারায়ণ স্বামীজিকে ফুটিয়ে তোলা হয়েছে। আর ত্রিনয়নী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এখানে সকলে একে একে করে পুজো দিয়ে যাচ্ছে। সেগুলো দেখুন, আপনাদের কাছে তুলে ধরছি। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, আর কাঠের কত সুন্দরভাবে এই মন্দিরের। একদিন পুরো সময় নিয়ে এই মন্দিরে কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে আপনাদের। ভক্ত সমাগম হয়েছে এই বৃষ্টিতেও। সকাল সকাল দেখুন এই ব্রহ্মদত্ত ধামে। এ হলো শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে। দেখুন এদের যেখানে যেখানে ধাম রয়েছে সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে প্রথম ধাম। দেখুন প্রথম ধাম এলো প্রথম ধাম। হলো দ্বিতীয় ধাম হচ্ছে অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারিকা। এটা অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারিকা। তারপর হচ্ছে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতা। হচ্ছে চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ড। এই 4টে ধাম এদের গড়ে উঠেছে ভারতবর্ষে। কত লোক সমাগম হতে পারে, কত ভক্ত এই মন্দিরে, সেটাও আপনাদের কাছে দেখালাম। এই মন্দিরের হচ্ছে হোমকুণ্ড। মন্দিরের এটা হলো হোমকুণ্ড। বিষ্ণু কুর্ম অবতার। বাংলার ইতিহাস বলতে গেলে কুর্ম অবতার বিষ্ণুর দ্বিতীয় রূপ হিসেবে পরিচিত। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় বিষ্ণু কচ্ছর রূপ ধারণ করে মন্দর পর্বতকে ধারণ করেছিলেন, যা ছিল দেবতা ও অসুরের মধ্যে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মন্দর পর্বতকে ধারণ করার জন্য বিষ্ণু কচ্ছপ রূপে পৃথিবীতে অবতার ধারণ করেন এবং পর্বতটি তার পৃষ্ঠে ধারণ করেন।
কচ্ছপ অবতারের মাধ্যমে সমুদ্র মন্থন অমৃত উৎপন্ন হয়, তা পান করে দেবতারা অমর্ত্য লাভ করেন এবং অসুরদের পরাজিত করেন। গম্বুজগুলো দেখছেন, এই গম্বুজগুলো হচ্ছে সব দ্বীপ লাগানো রয়েছে। রাত্রির বেলা এলে এই গম্বুজগুলো দেখতে খুব ভালো লাগবে। আর গেটটাকে, তোরণটাকে কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই গম্বুজগুলো দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। ঢোকার মুখেই হচ্ছে সিদ্ধিদাতা গণেশ বিরাজ করছে, সেটাও আপনাদের কাছে হচ্ছে পাথরের বেদির ওপর কত সুন্দরভাবে এই সিদ্ধিদাতা গণেশ বিরাজ। তারপর এখানে ঢোকার মুখে কপিল মুনিও এখানে বিরাজ করছেন, সেইটাও কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সাদা বেদির ওপরে কপিল মুনি আশীর্বাদ করছেন, সেইটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা। এই ব্রহ্মদত্ত ধাম কত বড় এলাকা নিয়ে এই ব্রহ্মদত্ত ধাম গড়ে উঠেছে। আর এগুলো তোরণ দেখুন, কতগুলো তোরণ আছে এখানে। একটা, দুটো, তিনটে তোরণ রয়েছে এখানে। আর এই এলাকা দেখুন কত বড় এলাকা নিয়ে এই মন্দির। একটা পিলার দেখুন, কত পিলার নিয়ে কত এশিয়ার বৃহত্তম এই মন্দির গড়ে উঠেছে। দেখুন কত আপনাকে স্টেপিং বাই স্টেপিং উঠে তারপরে এই মন্দিরে আসতে হবে। কত এরিয়া বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে। ডান দিকেও যা আর বাঁ দিকেও তাই। দেখুন কত বড় এই তো নিয়ে তোরণ নিয়ে ডান দিকেও তিনটে তোরণ, আর এখানেও বাঁ দিকেও। আর এই হয় যে ভক্ত সমাগম কত হতে পারে আর কত বড় মন্দির, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। মন্দিরের ভেতরটা আপনাদের কাছে তুলে ধরলাম। নেবে চলুন যাই। তলায়ও দেখুন কত সুন্দর লাইটিং করে, এখানেও গর্ভগৃহ দেখুন, নিয়ে যাই, চলুন দর্শন করাই। কত সুন্দর লাইটিংয়ের ওপরে এখানে এক শিবলিঙ্গ গড়ে উঠেছে এবং এখানকার যে গুরুদেব তাকেও এখানে তুলে ধরা হয়েছে ব্রহ্মদত্ত ধামে। কত সুন্দরভাবে আর লাইটিং দেখুন। এটা ঠিক মন্দিরের নিচে এখানে শিবলিঙ্গকে পুজো করছে। এক ভক্ত এসছেন দেখুন গোপাল নিয়ে, তার মনস্কামনা পূরণ হয়েছে, এই মন্দিরে এসে গোপাল নিয়ে পুজো দিচ্ছে। এই জল আনবে সেই ভেতরে প্রবেশ করতে বাবাকে দিচ্ছে, গোপাল এনেছে, মনস্কামনা পূর্ণ হয়েছে। এই মন্দিরে দূর দূরান্ত থেকে কত দূর থেকে এসছে চিন্তা করুন। কত দূর, দমদম ক্যান্টনমেন্ট এই মন্দিরে এসছে। এখানে হচ্ছে ধূপ মোমবাতি ভক্তরা নিবেদন। প্রথম হচ্ছে আমার আপনার নাম? হ্যাঁ, প্রকাশ জগতাপ। হ্যাঁ, আমি এই মন্দিরে একটু সেবায়তে আছি। ঠিক আছে। এই নারায়ণ মহারাজ এটা 2018 সালে ফেব্রুয়ারি মাসে ওপেনিং হয়েছে ওটা। ঠিক আছে। আর এখানে নিত্যদিন প্রসাদ হয়, আরতি হয়, সব কিছু হয়, কিন্তু মেন প্রসাদ আমাদের শুধু বৃহস্পতির হয়। ঠিক আছে। সকালে আরতি হয়, দুপুরে আরতি হয়, তারপর সন্ধ্যা আরতি হয়, তারপর রাত্রিবেলা আরতি হয়। দুপুরে আরতির পরে ভোগের প্রসাদ মানে পুরো নিঃশুল্ক আছে, কার মানে 1 পয়সা লাগবে না। ওই জন্য আরতির পরে টোকনটা তুলবেন, টোকনটা তুলে ওখানে বসে প্রসাদ খাবেন। ওটা মানে আরতির পরে? হ্যাঁ, আরতির পরে। আরতির পরে 12। আচ্ছা, এই যে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ, 3টে মিলে দত্ত। ঠিক আছে, দত্ত। হ্যাঁ, যেটা আপনি গঙ্গাসাগরে যান, কপিল মুনি। কপিল মুনি হচ্ছে দেব ঠাকুরের মামা। কপিল মুনি ঠাকুরের মামা, ওই জন্য ঢোকার মুখে কপিল মুনি আছে, তারপরে সিদ্ধিদাতা গণেশ, আর এখানে একটা কচ্ছপের কচুয়া আছে, নিচে শিব মন্দির আছে। হ্যাঁ, শিব মন্দির আছে। উপরে
ব্রাহ্মণ আছে ওটা, কিন্তু ওখানেও অ্যালাউড নেই এখনো কাউকে ওখানে যাওয়া। এখনো অ্যালাউ নেই। আর আপনাদের মন্দির এখনো তো কাজ হ্যাঁ, এখনো চলছে। কাজ চলছে, এখন অনেক কাজ বাকি এ তো আছে। এশিয়ার বৃহত্তম মন্দির। এশিয়াতে বললে হবে না, কিন্তু আমার পশ্চিমবাংলাতেও এরকম বলা যায় ওটা। না, এত বড় হল রুম নিয়ে আমি তো হ্যাঁ। অনেক মন্দির ঘুরেছি ভারতবর্ষে, এটা মানে আমাদের ভক্ত সমাগম, প্রচুর ভক্ত সমাগম প্রচুর হবে। প্রচুর ভক্ত হয়। প্রতি সপ্তাহে না বলে 8-10 হাজার লোক এমনি প্রসাদ খেয়ে চলে যায়। চলে যায়, হ্যাঁ, নিঃশুল্ক ওটা, কাউকে 1 টাকা দিতে হয় না এখানে। দিতে হয়। এবারে যার ইচ্ছা হবে দেবে, সে দেবে, দান বক্সে দেবে, এই এখানে দান কারো বক্সে। হাতে টাকা দেওয়ার দরকার নেই। দরকার যা নেই। দেবেন আপনি বক্সে দেবেন ওটা। তাই মন্দিরটা মোটামুটি 18তে হয়েছে, হ্যাঁ, 2018। 2018 ফেব্রুয়ারি মাসে হয়েছে, 28 তারিখ। তাহলে আপনাকে বলার জন্য ধন্যবাদ। ঠিক আছে। ভক্ত সমাগম হচ্ছে আস্তে আস্তে, দেখুন এই বৃষ্টিতেও, আর পূজার আয়োজন চলছে। দেখুন মন্দির কত বড়, ওই হলো শৌচালয়, এই হলো মন্দির, আর ওই হলো ঢোকার গেট। কত বড় এই মন্দির গড়ে উঠেছে, দেখুন কত বড় এরিয়া নিয়ে, চূড়া বিশিষ্ট, ধাপে ধাপে উঠে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। ভোগের রান্না হচ্ছে দেখুন, এখানে দেখুন পুরো 5000 লোক খাওয়ার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আজ বৃহস্পতিবার, দেখুন কত লোকের আয়োজন, আর এই হলো ভোগের আজকে ব্যবস্থা হচ্ছে। ব্রহ্মদত্ত ধামের হচ্ছে মূল প্রবেশ পথ। ধাপে ধাপে ওপরে উঠে ঢোকার মুখেই সিদ্ধিদাতা গণেশ বিরাজ করছে একদিকে, আর একদিকে কপিলমণি বিরাজ করছে। এই মন্দির পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ও বৃহৎ মন্দির গড়ে উঠেছে। নমস্কার বন্ধু, আজ আপনারা এই ব্রহ্মদত্ত ধামের ছোট্ট একটা ব্লগ দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ও মতামত করে পাশে থাকবেন। নমস্কার।